বাঙালি মেয়ে হয়ে মাঝে মাঝে এরকম কোরিয়ান রেসিপি করতে ভালোই লাগে। এগুলো দেখতে যতটা লোভনীয় লাগে খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়। এই কোরিয়ান রেসিপিটা অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে এবং এটা করা লাগে শুধুমাত্র আলু দিয়ে। আলু দিয়ে কোরিয়ান রেসিপি এটা আমি সেকেন্ড টাইম ট্রাই করছি। এর আগে আমি একটা আলু দিয়ে কোরিয়ান রেসিপি ট্রাই করেছিলাম, ওটা ভালোই লেগেছিল আমার কাছে। এখন যেহেতু আলুর দাম সবার হাতের নাগালের কাছে চলে আসছে, তাই আলু দিয়ে এই রেসিপিটা ট্রাই করবো। এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে 3টা বড় সাইজের আলু সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর আলুগুলো একটু ছোট টুকরো করে কেটে সুন্দরভাবে ধুয়ে এটা এখন আমি সিদ্ধ উঠিয়েই দিব। আলুগুলো এভাবে একটু কেটে সিদ্ধ করতে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সময়টা একটু কম লাগবে। এই কারণে আমি আলুগুলো এইভাবে কেটে সিদ্ধ উঠিয়ে দিয়েছি। 10 মিনিট পরে এসে দেখি আমার আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এটা সুন্দরভাবে আমি উঠিয়ে নিলাম। তারপরে চামচের সাহায্যে গরম থাকা অবস্থায় আলুগুলো সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। আলুগুলো গরম থাকা অবস্থায় সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন ভালোভাবে ম্যাশ হতে চাইবে না। তারপরে এতে পরিমাণ মতো লবণ আর একটুখানি আটা দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছিলাম। এখন আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছিলাম। তারপরে একটু তেল দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাতে আমার নুডলসের শেপ দিয়ে নুডলস বানাতে হবে। অল্প অল্প করে ডো নিয়ে আমি এই যেভাবে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা নুডলসের শেপ দিতে হবে। এটা একদম চিকন করার দরকার নেই। কোরিয়ান নুডলসগুলো দেখবেন অনেক বেশি মোটা মোটা হয়, এই কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এইভাবে সুন্দর করে আমি নুডলসের শেপগুলো দিয়ে নিচ্ছিলাম। ভালোই লাগছিল, দেখতে অনেকটা সুন্দর হয়েছে, কিন্তু নুডলসের শেপগুলো প্রথমটা একটু মোটাই হয়ে গিয়েছিল। তারপর আমি সুন্দরভাবে আরেকটু চিকন করে নুডলসের শেপগুলো দিয়ে নিচ্ছিলাম। ফার্স্ট টাইম কোরিয়ান নুডলস বানাচ্ছি, এরকম একটু অসুবিধা হবে, এটা কোনো ব্যাপার না। এইভাবে সবগুলো নুডলস আমি সুন্দরভাবে বানিয়ে আমি একটা বাটির মধ্যে সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছিলাম। নুডলস কোনো বানানোর সময় সুন্দরভাবে তেল দিয়ে নিয়েছিলাম, এই জন্য একটার সাথে একটা লেগে যায় না। এভাবে একে একে সবগুলো আমি নুডলস বানিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি একটা পিড়া নিয়ে নিই, তারপরে পিড়ার মধ্যে বানিয়েছিলাম। এটা আরো বেশি সুবিধা হয়েছে বানাতে। আপনারা যদি ইতিমধ্যে এই রেসিপিটা খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন রেসিপিটা কেমন ছিল আপনাদেরটা। তারপর সুন্দরভাবে এভাবে বানানো শেষ হয়ে গেলে এগুলো আমি সিদ্ধ উঠিয়ে দেবো। পানি গরম দিয়ে দিয়েছিলাম। পানি যখন একদম বলক এসে যাবে তখন এই যে একে একে নুডলসগুলো আমি পানির মধ্যে ছেড়ে দিচ্ছিলাম। এইভাবে সবগুলো নুডলস ছেড়ে দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করে যাবে না, 2 থেকে 3 মিনিট সুন্দরভাবে সিদ্ধ করে নিব। নুডলসগুলো সিদ্ধ উঠিয়ে দিয়ে আমি অন্য চুলায় এমন সুন্দরভাবে মরিচ ভেজে নিব, কারণ এটাতে এখন হচ্ছে শুকনা মরিচের গুঁড়া লাগবে। এ কারণে এদিকে হচ্ছে নুডলসটা আমার হয়ে গিয়েছিল, এদিকে মরিচ ভাজতে ভাজতে আমার হচ্ছে নুডলসগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, এই জন্য একটু নরম হয়ে গিয়েছিল। একসাথে 2টা কাজ করতে নেই, তাহলে একটা কাজ অবশ্যই খারাপ হয়ে যায়। যাই হোক, একদম নরম হয়নি, কিছুটা নরম হয়ে গিয়েছে, তারপর ব্যাপার না, ভালোই হবে খেতে। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে এতে কিছুটা হচ্ছে রসুন দিয়ে দিলাম। রসুন কুচি দেওয়ার পর মরিচের গুঁড়াগুলো দিয়েছি। তারপর দিয়ে দেবো সাদা তিল। সুন্দরভাবে এগুলো দেওয়ার পর একটুখানি টমেটো সস আর একটুখানি সয়া সস দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো। এখন এর মধ্যে দিয়ে দিব নুডলসগুলো। আপনারা যখন সিদ্ধ করবেন খুব সাবধানে সিদ্ধ করবেন, বেশি সিদ্ধ করতে গেলে কিন্তু নরম হয়ে যায় নুডলসগুলো, আমারটার মতো হয়ে যাবে তাহলে। তারপর আমার নুডলসগুলো একদম খারাপ হয়নি। সুন্দরভাবে রান্না করে নেওয়ার পর এটা আমি সুন্দরভাবে সার্ভ করে নিই। আমার নুডলসের বাটিটা দেখে কি আপনাদের লোভ হচ্ছে? যদি লোভ হয়ে থাকে তাহলে অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। একদম খারাপ না, অনেক বেশি সুন্দরই ছিল রেসিপিটা। আর বাংলাদেশে থেকে যদি কোরিয়ান রেসিপি খেতে পারেন তাহলে কি আর লাগে বলেন তো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।